ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গর্ভগীতা। গর্ভগীতা শোনা ও পাঠ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। মাতৃগর্ভে বসে যে শিশু গর্ভগীতা শোনে সেই শিশু অন্যদের থেকে জ্ঞানী ও সংস্কৃতি মনস্কা হয়ে থাকে। এই কথাটি কোনো কাল্পনিক কথা নয়, গীতাতে এই কথাটি বর্ণিত আছে। তো চলুন বন্ধুরা, এই গর্ভগীতা সম্পর্কে ভালোভাবে জেনে নিই। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনেন এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না, সে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা এই গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে। শুধু তাই নয়, অনেক জ্ঞানীও হয়। জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর তার মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ, এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই জিনিস আমার, আর আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। অকারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্টভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতন, তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী, কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার। এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতন, তৃষ্ণা এর শক্তি, মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। ওহে অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় ঠিক তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন বলেন, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করেন, তাদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণ বলেন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়, এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যেই অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন বলেন, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ বলেন, যে কারুর কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারুর আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বিড়ালের জন্ম হয়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি কন্যাদান করেন এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অগ্রদান করে সে বিড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হন। অর্জুন বলেন, হে কৃষ্ণ, কিছু মনুষ্যকে আপনি স্বর্গ দিয়েছেন, তারা কোন পুণ্যকার্য করেছে? আবার কিছু মনুষ্যকে আপনি হাতি ঘোড়ার রথ দিয়েছেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বলেন, অর্জুন, যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্মলাভ হয়। অর্জুন বলেন, যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে?
কারোর কারোর বাড়িতে সম্পত্তি আছে, কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বলেন, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্বান, যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন বলেন, হে কৃষ্ণ, কারুর অর্থের প্রতি ভালোবাসা রয়েছে, কারুর আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন, ধন এবং স্ত্রী এসবই নাশরূপ, কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন বললেন, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়, আবার কোন ধর্মের পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করেন তারা রাজা হয়ে জন্মায়, আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন বলেন, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করলে তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বলেন, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন, আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্তও থাকেন। অর্জুন বলেন, কোন পাপ করলে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠরোগী হয়? কৃষ্ণ বলেন, যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করেন তারা অমলি হয়, যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়, গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন বলেন, কোন পাপের কারণে পুরুষের রক্তবিকার হয়? ব্যক্তি দরিদ্র কেন হয়? কারোর খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হয়, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীর বাল্যবিবাহ হন তাদের পাপ কি? কৃষ্ণ বলেন, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্তবিকার দেখা দেয়, যারা নোংরা থাকে তারা সর্বদা দরিদ্র হয়, কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়, যে পরস্ত্রীকে নগ্ন অবস্থাতে দেখে অথবা গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়, গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোঁড়া ও পঙ্গু হয়, যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্যবিবাহ হন। অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে কৃষ্ণ, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4 বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলকে ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানাভাবে এই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করি সফল। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শন যোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চাণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজলও যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এ সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ হয়। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মই নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতর মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনি লাভ করে, 84টি যোনিতে ভ্রমণ করতে থাকে। কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করছে। তুমি ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি ওম। এই 4টি বর্ণকে আপন করে নেওয়াই শ্রেষ্ঠ।
হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। আর যে ব্যক্তি গুরু সেবা করে না সেই ব্যক্তি 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। গুরুর সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার আর তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভদুঃখ ও 84টি যোনি থেকে মুক্ত পাবেন। তো এই হলো গর্ভগীতার আসল কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন আর নিজেকে সমৃদ্ধ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।